ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, শুক্রের প্রবেশ কন্যা রাশিতে নিচস্থ স্থানে 1 আগস্ট 2026 থেকে 2 সেপ্টেম্বর 2026 পর্যন্ত কন্যা রাশিতে অবস্থান করবে এবং 3টি নক্ষত্রের মাধ্যমে কন্যা রাশিটি অতিক্রান্ত করবে। তাই মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। শুক্র এমনিতেই প্রেম, প্রীতি, স্নেহ, ভালোবাসা, সুখ, বিলাসিতা, অর্থ, সৌন্দর্য, বিবাহ, ইহলোকের যাবতীয় সুখ এবং ইন্দ্রিয় সুখের প্রতি তীব্র আগ্রহ ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে। শুক্র প্রথমে উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে, যেটি রবির নক্ষত্র, এবং 1 আগস্ট থেকে 11 আগস্ট পর্যন্ত। যেহেতু কন্যা রাশিটি হচ্ছে পৃথ্বী ও দ্ব্যর্থক রাশিতে শুক্রের অবস্থান, যা জাতিকাদের পেটের গণ্ডগোল দেখা দিতে পারে। প্রণয়ে মানসিক আঘাত কিন্তু আপনি পেতে পারেন। ব্যবসায় আর্থিক মন্দাভাব চলার সম্ভাবনা এবং পরিশ্রমের সঠিক মূল্য আপনি এই জায়গায় পাবেন না। শত্রু এবং ব্যয় বৃদ্ধি কিন্তু ঘটবে। এবং শুক্র যখনই হস্তা নক্ষত্রে প্রবেশ করবে, হস্তা নক্ষত্রটি হচ্ছে চন্দ্রের নক্ষত্র, 12 আগস্ট থেকে 25 আগস্ট পর্যন্ত। জাতক জাতিকারা বুদ্ধিজীবী হবেন, নিজের চেষ্টায় বা পরিশ্রমে কাজ গুছিয়ে নেবেন এবং মাতৃকুলের নিচু জমি নিয়ে সমস্যা কিন্তু আসবে। বিদ্যাক্ষেত্রে ভালো প্রভাব কিন্তু বিস্তার ঘটবে, গুছিয়ে কথা বলতে পারবেন। দূরদেশ থেকে যোগাযোগ কিন্তু আপনার কাছে আসতে পারে, বা নম্রতার সঙ্গে নিজের উদ্দেশ্য আপনি কিন্তু সিদ্ধি ঘটবে। এবং শুক্র যখন চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে 26 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত, চিত্রা নক্ষত্রটি হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং কন্যায় শুক্র নিচস্থ, তাই শারীরিক দিক দিয়ে বিশেষ ভালো যাবে না এই নক্ষত্রে। এবং মহিলাদের ইউরিনের সংক্রান্ত সমস্যা কিন্তু দেখা দিতে পারে এবং থাইরয়েডের সমস্যা উঠে আসবে এবং ব্যবসা বাণিজ্যে একটু বাধা বা আর্থিক মন্দাভাব চলতে পারে। ভাই বোনের সাথে একটা অসন্তোষ বা অত্যন্ত কষ্ট ও পরিশ্রমের সঙ্গে আপনাকে কিন্তু এই জায়গায় কাজ করতে হবে। বর্তমানে দেখুন, মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ঠিক ষষ্ঠভাবে শুক্র অবস্থান করবে এবং শুক্র ষষ্ঠভাবে অবস্থান করলো আপনাদের ক্ষেত্রে অর্থপতি গ্রহ এবং আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাবের অধিপতি গ্রহ, যা ষষ্ঠভাবে অবস্থান করার কারণে দ্বাদশ ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে। ষষ্ঠ ভাব সাধারণত আমরা রোগ ভাব বলে থাকি, ঋণ ভাব বলে থাকি। এটি পরিশ্রমের জায়গা, শ্রম করার ক্ষমতা, খাদ্য, প্রমোশন, মাতুল, প্রতিযোগিতায় সাফল্য ইত্যাদি ইত্যাদি এই ষষ্ঠ ভাব থেকে বিচার্য। মেষ রাশির জাতক জাতিকাদের ষষ্ঠভাবে অর্থাৎ শুক্র, যা পেটের সমস্যা ও স্কিনের সমস্যায় কিন্তু ভোগাতে পারে। তবে কর্মক্ষেত্রে আপনার সহকর্মীদের সাথে মতবিরোধ হতে পারে, শত্রুরা সক্রিয় হয়ে উঠতে পারে, তবে আপনি তাদের মোকাবিলা করতে সক্ষম হবেন এবং অকারণে আপনার বিলাসিতায় খরচ কিন্তু বাড়তে পারে। ব্যবসা ক্ষেত্রে বা পার্টনারদের সঙ্গে আপনি ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন। স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামীর স্বাস্থ্য চিন্তা, দাম্পত্য জীবনে মনোমালিন্য এবং অসৎ সঙ্গ জনিত আর্থিক অপচয় এবং কাজের গতি কিন্তু বৃদ্ধি পাবে এবং আয়ের নতুন উৎস কিন্তু আপনাদের তৈরি হবে। তবে তাড়াহুড়ো করে বড় সিদ্ধান্ত নিলে আপনার কিন্তু লোকসান হতে পারে। প্রেমের ক্ষেত্রে নিজেকে সংযত হয়ে চলতে হবে। এটি বিশেষ করে রবির নক্ষত্রে, যেহেতু রবির সঙ্গে শুক্রের মিল নেই, সেই কারণে শুক্র এবং রবির প্রভাবে এই প্রভাবগুলো ঘটতে পারে। কন্যা রাশিতে শুক্র নিচস্থ রাশি বলা হয়ে থাকে, তাই এখানে শুক্র কিছুটা দুর্বল অবস্থায় থাকবেন এবং চন্দ্র
এবং শুক্রের মহামিলনে, অর্থাৎ হস্তা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। চন্দ্র এবং শুক্রের মহামিলনে আপনাদের ক্ষেত্রে মিশ্র অত্যন্ত লাভদায়ক ফল কিন্তু প্রদান করবে। হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের কর্মদক্ষতা বা হাতের কাজকে নির্দেশ করবে ঠিক এই জায়গায় জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং বর্তমান সময়ে আপনার বুদ্ধিমত্তা এবং পরিশ্রমের মাধ্যমে কর্মক্ষেত্রে দারুণ সাফল্য কিন্তু উঠে আসবে। যারা বিশেষত টেকনিক্যাল লাইনে কাজকর্মের সঙ্গে যুক্ত বা যারা লেখালেখির কাজকর্মের সঙ্গে যুক্ত, যারা হিসাব নিকাশের কাজকর্ম করে থাকেন, সেই সকল ব্যক্তিরা বেশি সুবিধা কিন্তু পাবেন। যেহেতু ষষ্ঠ ভাবটি ঋণের স্থান, তাই এখানে শুক্রের প্রভাবে কোনো পুরনো আটকে থাকা ঋণ আপনি পরিশোধ করতে পারবেন। তবে আটকে থাকা অর্থ কিন্তু আপনার কিছু না কিছু আসার সম্ভাবনা, অথবা বুদ্ধিমত্তার সাথে লোন ঋণ পরিশোধ করতে আপনি কিন্তু পারবেন বা সক্ষম হবেন। শুক্র যেহেতু প্রেম ও বিবাহের কারক গ্রহ, হস্তা নক্ষত্রে অর্থাৎ চন্দ্রের প্রভাব থাকায় মনের মধ্যে এক ধরনের অস্থিরতা ও খুঁতখুঁতে ভাব তৈরি হতে পারে। সঙ্গীর সাথে ছোটোখাটো ভুল বুঝাবুঝি ও তার স্বাস্থ্য নিয়ে আপনার চিন্তা কিন্তু বাড়তে পারে। লিভার বা পেটের সমস্যা আপনার দেখা দিতে পারে। যখন চিত্রা নক্ষত্রের অধিপতি গ্রহ মঙ্গলের সঙ্গে শুক্রের মহামিলনে একটি বাড়তি আত্মবিশ্বাস ও শক্তি কিন্তু আপনি পাবেন। এবং বর্তমান সময়ে সৃজনশীলতা, সাজগোজের ইচ্ছা এবং কোনো কিছু নতুনভাবে সাজানোর প্রবণতাও আপনার মধ্যে বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে অত্যন্ত চমৎকার নতুন প্রজেক্ট ডিজাইন বা আইডিয়া বাস্তবায়নে দারুণ সাফল্য কিন্তু এনে দিতে পারে। এবং আর্থিক দিক দিয়ে আয় বৃদ্ধি আপনার ঘটবে। বিলাসিতা ও শৌখিন জিনিসের পেছনে আপনি কিন্তু খরচও করে ফেলতে পারেন। প্রেমে ও দাম্পত্য জীবনে মিশ্র প্রভাব কিন্তু আপনাদের ফেলবে। সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত জেদ বা অহংকারে পরিত্যাগ করা কিন্তু উচিত। স্বাস্থ্য বিষয়ে রক্ত সংক্রান্ত সমস্যা এবং অ্যালার্জি বা পেটের সমস্যায় আপনাকে কিন্তু ভোগাতে পারে। তবে আমি আর দীর্ঘায়িত না করে, তবে এই জায়গায় মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মিশ্র প্রভাব কিন্তু উঠে আসবেই। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।